আপনার প্রিয় মানুষ যখন স্ট্রোক করে, হতে পারে মা, বাবা, স্বামী, তখন মাথায় আকাশ ভেঙে পড়ে। মনে হয় দুনিয়ার কোথায় গেলে আমি আমার স্বামী সন্তানের জন্য ভালো চিকিৎসা পাবো। এই স্ট্রোক হওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করি। দেখা যায় চিকিৎসাতে কিছু উন্নতি হলেও সম্পূর্ণ কিন্তু সুস্থ হচ্ছে না। স্ট্রোক হওয়ার পরে খেতে সমস্যা হয়, খাবার গিলতে সমস্যা হয়, কথা বলতে সমস্যা হয়, হাত পায়ে কোনো শক্তি থাকে না। দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে থাকি, কিন্তু আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না। কেন পারি না জানেন? কারণ আমাদের অ্যাডভান্স টেকনোলজি নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আইনডিআর কি ভূমিকা রাখে? আমাদের মাথায় সবসময় থাকে একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসেন, তাকে অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে কত দ্রুত সুস্থ করা যায়। সেই ক্ষেত্রে বিশ্বমানের অত্যাধুনিক চিকিৎসা আমরা নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন এবং বায়োফিজিক্যাল থেরাপি দিয়ে থাকি, যার মাধ্যমে একজন পেশেন্টের খাবার গিলতে সমস্যা কিংবা তার কথা বলতে সমস্যা, সে কাউকে চিনতে পারছে না, হাত পায়ে শক্তি আছে না, এই সব কিছুই কিন্তু আমরা এই ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে রাখি। আমরা ট্র্যাডিশনাল যে ফিজিওথেরাপি আছে, এক্সারসাইজগুলো আছে, সেগুলো তো করেই থাকি। তার পাশাপাশি আমরা এই অত্যাধুনিক বায়োফিজিক্যাল থেরাপি করে থাকি, যার মাধ্যমে একজন রোগী তিনি নিজেই বুঝতে পারেন যে আসলেই তিনি সঠিক জায়গায় এসেছেন এবং তিনি আসলে যা চেয়েছিলেন সেটিই হয়েছে। যখন রোগীরা আমাদের কাছে আসেন তখন আমরা রোগীর প্রপার অ্যাসেসমেন্ট করে তাকে আমরা নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন এবং বায়োফিজিক্যাল থেরাপির সাথে আমরা এক্সারসাইজ করাই এবং পেশেন্ট খুব দ্রুত সুস্থ হয়ে যান এবং এটিই আমাদের কাম্য থাকে। ধন্যবাদ।